আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের ঘনক টপিকের ওপর এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে, এগুলো সলভ করব। তারপর একটি একক কাজ সলভ করব। তাহলে চলো প্রথমে আমরা ঘনক যে টপিকটা রয়েছে এখানে সেটা পড়ে প্রশ্নগুলোর উত্তর তৈরি করি। এখানে বলা হয়েছে, তুমি এমন একটি বাক্স নিলে যার মাত্রাগুলো সমান, অর্থাৎ বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পরের সমান। বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে এরূপ আকৃতিকে কি বলবে? বাক্সটির আকৃতি ক চিত্রের মতো হবে, এখানে দেখতে পাচ্ছ। তুমি যদি বাক্সটির পৃষ্ঠতলগুলো খুলে ফেলো তবে এটি খ চিত্রের মতো হবে, এখানে যেটা দেখতে পাচ্ছ এরকম হবে। মনে করো বাক্সটির ধার এল একক, অর্থাৎ এখানে যে দৈর্ঘ্যগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা এল একক। এখানে সবগুলোই এল কেন দেখতে পাচ্ছ? এখানে এই জন্য প্রত্যেকটা ধার বা দৈর্ঘ্য যাই বলো সবগুলোই এল, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পরের সমান। আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয় সেটিকে কি বলা যায়? ঘনক বলা যায়। ক নম্বর প্রশ্নে কি বলছে? বলছে বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি কিরূপ হবে? তো আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ যদি সমান হয় সেই আকৃতিটা বর্গাকৃতি হয়, তাই না? তাহলে এই পুরোটাকে কি বলা যাবে? ক নম্বর উত্তরটা দেখিয়ে নেই। তাহলে দেখো শিক্ষার্থীরা, ক নম্বর, বাক্সটির প্রতিটি তলের দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের, তাই প্রতিটি তলই বর্গাকৃতি। এবার খ নম্বর দেখো, প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু প্রত্যেকটা তল এবং তার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাই আমরা কি বলতে পারি? প্রত্যেকটা তলের ক্ষেত্রফল এল ইন্টু এল, এত বর্গ একক। তারপর বলছে যে প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে? দেখা যাক কি হয়। খ নম্বর, বাক্সটির 1 নং তলের ক্ষেত্রফল এল হচ্ছে দৈর্ঘ্য, এল হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এল ইন্টু এল, এল স্কোয়ার বর্গ একক। তো এটা আমরা 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর দিলাম, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর দিলাম। সেমভাবে 2 নং তলের ক্ষেত্রফলও একই হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান। 3 নং তলের ক্ষেত্রফলও সেম হবে। 4 নং, 5 নং এবং 6 নং তলের ক্ষেত্রফল প্রত্যেকটার একই হবে। তো আমি আবার বলি, এই বাক্সটার 6টা কিন্তু তল আছে। যেহেতু এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাই 6টা তলের যে কোনো একটি তলের যদি কল্পনা করো দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, তাহলে যে কোনো একটা তলের ক্ষেত্রফল যা হবে অপর 5টির ক্ষেত্রফলও তাই হবে। দেখা যাচ্ছে বাক্সটির প্রতিটি তলার ক্ষেত্রফল সমান। তো এই হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার গ নম্বরটা দেখো, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? 6টা তলের ক্ষেত্রফল যোগ করে দিতে পারি, যেটা আমরা ক্ষতে পেয়েছিলাম। এগুলো যোগ করে দিলেই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফল। তো এই একটা তলের ক্ষেত্রফল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এল স্কোয়ার 6টা আছে, তো আমরা কি লিখতে পারি? 6 এল স্কোয়ার এত বর্গ একক। এই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, কোন একটা বস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। মনে রাখবা, তোমাদের পরীক্ষাতে এরকম অঙ্ক চলে আসবে। এই তো এখানে যেটা বললাম সেই কথা এখানে বলা আছে।
এবার একক কাজের উত্তরটা দেখব আমরা। তার আগে প্রশ্নটা পড়ব। 1 নম্বর, রবিনের একটি ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা উচ্চতা। ক্যাবিনেটটির তলা বাদে, অর্থাৎ মেঝেটা যেটা আছে সেটা বাদে বাইরের বাকি অংশ রং করাতে চায়। তাহলে তোমাদের এখানে একটা যদি চিত্র অঙ্কন করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দৈর্ঘ্য কত বলছে? 2, প্রস্থ হচ্ছে 1 আর উচ্চতা হচ্ছে 3। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য লিখে নিলাম, প্রস্থ লিখে নিলাম আর উচ্চতাটা লিখে নিলাম। ক্যাবিনেটটির তলা বাদে বাইরের বাকি অংশ রং করাতে চায়। এই যে তলা যেটা আছে এইটাতে রং করাতে চায় না, এইটা বাদ দিয়ে বাকি থাকলো আমাদের কয়টা তল? সামনে, পেছনে, ডাইনে, বামে আর ওপরে। তাহলে আমরা কি করতে পারি? সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে এই যে মেঝের ক্ষেত্রফল বাদ দিতে পারি, তাহলেই বাকি অংশটা পেয়ে যাই যেখানে সে রং করাতে চায়। তারপর বলছে যে প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে তার মোট কত টাকা খরচ হবে? এটা পরে দেখা যাবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো সমাধান। রবিনের ক্যাবিনেটের দৈর্ঘ্য a সমান 2 মিটার, প্রস্থ b সমান 1 মিটার, উচ্চতা c সমান 3 মিটার। রবিনের ক্যাবিনেটের মেঝের ক্ষেত্রফল এটা আমরা বের করে নেব। দেখো মেঝে হচ্ছে এই যে এটা যেটা আমি রং করেছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 1। মেঝের ক্ষেত্রফল বের করতে পারবো আমরা, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে মেঝের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে 2 একে 2, দেখো a ইন্টু b অর্থাৎ 2 একে 2 বর্গ মিটার। এবার ক্যাবিনেটের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। আমি আবারও বলি, যেখানে সে রং করাতে চায় সেই অংশটুকু বের করতে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল থেকে মেঝের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে দেখো এই যে মেঝের ক্ষেত্রফল বের করলাম, এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখানে a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ আর c হচ্ছে উচ্চতা। তাহলে 2 যা আছে তাই ab 2 ইন্টু a প্লাস bc 1 ইন্টু 3, তারপর ca 3 ইন্টু 2। তাহলে দেখো এই যে এখানে কত, 2 একে 2, তার সাথে যোগ হবে 3 একে 3, তার সাথে যোগ হবে 3 দুগুণে 6। তাহলে 3 আর 2 5, 5 আর 6 11, সামনে আছে হচ্ছে 2। তাহলে 11 দুগুণে কত হয়? 22 বর্গ মিটার। এবার রং করতে চাই যেটুকুতে সেটার ক্ষেত্রফল বের করব। তাহলে রং করা অংশের ক্ষেত্রফল হবে এই যে ক্যাবিনেটের সমগ্র তলের ক্ষেত্রফল বিয়োগ মেঝের ক্ষেত্রফল, তো 20 বর্গ মিটার। এখানে বলা ছিল যে প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে। তাহলে দেখো 1 বর্গমিটার রং করাতে খরচ হয় 150 টাকা, 20 বর্গমিটারের রং করাতে বেশি খরচ হবে, তাই 20 দিয়ে এই 150কে গুণ করতে হবে। তাহলে 15 দোকানে 30 আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য দুটো এখানে বসে গেল। তো এই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।